জি জি ফজর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পান ঝরতে থাকিবে। হায় হায় উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে? তাহলে আমার সাথে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কাকে ভালোবাসতে হবে বলেন? আমার মেয়ের গভীর মনোযোগ। এইবার আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, দাদা আমি একখানা দলিল জানি। বলে তাহলে তাড়াতাড়ি বলো, তোমার দলিল খানা তুমি তাড়াতাড়ি বলো। তিনি বা দাঁড়িয়ে বললেন, ভাইজান, তিনি বললেন আমি হিন্দু ধর্মের অনুসারী। তিনি দেবদেবীর পূজা করেন, গাছের পূজা করেন, চন্দ্রের পূজা করেন। তিনি বললেন আমি একজন ব্রাহ্মণ, হাজারো হাজারো মানুষ আমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, আমাকে সেজদা দেয়, কেন আমি মহামানবের সন্ধানে আসলাম। আমার ভাইরা, তিনি বললেন যে আমাদের ধর্মীয় গ্রন্থ 108 খানার থেকে আমার ভাইরা, তিনি বললেন উপনিষদে বলা হয়েছে, উপনিষদে বলা হয়েছে ইদং জন পুস্রোত নরসং ষষ্ঠে ষষ্ঠী সহস্র নবতিং চু কৌরম আরস্মিষু দবে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, হে লোক সকল, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এমন একজন ব্যক্তি এই পৃথিবীর বুকে আগমন করবে, তিনি তার জাতির মাঝে অত্যাচারিত হবে। ঠিক না বে ঠিক? এমন একজন ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, তার জাতিরা তাকে অত্যাচার করবে, নির্যাতন করবে। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, ইয়াসরিফে যাবে। ইয়াসরিফে যাওয়ার পর তার নামকরণ করে মদিনার, ইয়াসরিফের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। আর তিনি সেখানে যায়া একটা ইসলামী রাষ্ট্র গঠন করবেন। ঠিক না তা ঠিক? আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিল কি ছিল না বলেন? আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিল কি ছিল না? তাহলে মন্ত্রীরাও কি দেশ শাসন করতে পারে? কি পারে? ইলেকশনে দাঁড়াইতে পারে, ভোট করতে পারে, মন্ত্রীরাও দাঁড়াইতে পারে। ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাসূল কি ছিল? প্রেসিডেন্ট। যারা ইসলামের ইতিহাস জানেন ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের আদি পিতাকে আমার ভাইরা কি বলেছে? খলিফা কি আপনাদের এই এলাকার দর্জি, কাপড় কাটার দর্জি? কি খলিফাকে আমরা কি বলি? দর্জি কাপড় কাটাকে ব্যক্তিকে আমরা কি বলি? খলিফা বলি। খলিফা। আমার ভাইরা, খলিফা অর্থ হলো প্রতিনিধি, খলিফা অর্থ হলো নেতা, খলিফা অর্থ হলো ইমাম, খলিফা অর্থ হলো প্রেসিডেন্ট। এতে প্রতিমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রেসিডেন্ট হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? ইতিহাস খুঁজে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন। আমার ভাইরা, 4 খলিফা রাষ্ট্রনায়ক ছিল, আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিল, গাউস, কুতুব, ফকিহ, দরবেশ। আমার ভাইরা, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক একমাত্র সৃষ্টি করেছেন তাম পৃথিবীকে শাসন করার জন্য, কোন নাস্তিকদের জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠে? তাম পৃথিবীর মানুষকে আল্লাহ মুসলমানদেরকে সৃষ্টি করেছেন
তাম পৃথিবীকে শাসন করার জন্য। আর আজকে আমরা মুসলমান হয়ে গুটে কতগুলো নাস্তিকের কাছে আমরা মাথা নত করে বিড়ালের মতো আমরা আছি। কথা বলে ঠিক না বেঠে? অথচ হওয়ার কথা ছিল আমরা নেতা, আর ওরা হওয়ার কথা ছিল প্রজা। আর আজকে আমরা হয়েছি প্রজা আর ওরা হয়েছে নেতা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল কি ছিল? প্রেসিডেন্ট ছিল। কি ছিল? জোরে বলেন না। কি আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিল না? স্বীকার করবেন কি করবেন না বলেন? আমার মাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।